জোরে বলেন না কে করবে? সাহায্য চাইবা তো আল্লাহর কাছে সাহায্য চাইবা, পৃথিবীর কেউ সাহায্য করার মালিক না। সাহায্য করার মালিক কে? সাহায্য করার মালিক আল্লাহ, অন্য কেউ সাহায্য করতে পারবে না দোস্ত। এই জন্য সাহায্য চাইতে হবে তো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর দু একটা কথা, যত কুফরি কথার দিকে চলে আসছি, কথাটা দু একটা কথা মেসেজ দিয়ে সামনের কথা শুরু করবো। ভাইয়েরা আমার, আমরা অনেক সময় বলি, ফোন দিয়ে বলে দোস্ত কেমন আছো? আলহামদুলিল্লাহ। কথা বলা শুরু হয়েছে, কথা বইলা শেষ দিকে বা যখন ফোন রাখবে তখন বলে দোস্ত রাখলাম, ভালো থাইকো। কয় কি কয় না? জোরে বলেন। এই কথাটা সম্পূর্ণ কুফরি কথা। আজকের থেকে খেয়াল করুন, আর জীবনে বললেন না। বলেন তো ভালো থাকা এটা আল্লাহর এখতিয়ারে না বান্দার এখতিয়ারে? তাহলে তুমি কেমনে বললা ভালো থাইকো? এই কথা বলা দরকার ছিল গো দোস্ত। রাখি দোয়া করি আল্লাহ তোমারে ভালো রাখুন। কথাটা বলবে এভাবে, দোস্ত রাখলাম আল্লাহ তোমারে ভালো রাখুক, কিন্তু এইভাবে কথা না বলে কয় দোস্ত রাখি ভালো থাইকো। বলে ভালো থাকা আর না থাকা বান্দার কোনো এখতিয়ার নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই ধরনের কথা বলা কুফরি। আর একটা কুফরি কথা আমার ভাইরা বলি আমরা সচরাচর, বলে মৃত্যুর লগে পাঞ্জা লড়তেছে। এই কথাটা বেশি বেশি খবরে বলে, সাংবাদিকরা বলে। কোন নাফরমান জানি না সর্বপ্রথম কথাটা চালু করছে। ভাই আমার ভাইরা, সমাজের মধ্যে কুফরি কথা বাইরে ব্যাপক হয়ে গেছে। কয়শো কি হইতেছে, অমুক ব্যক্তি কিন্তু মৃত্যুর লগে পাঞ্জা লড়তেছে। ভাই মৃত্যুর লগে পাঞ্জা লড়ার পৃথিবীর কেউ নাই। মৃত্যু দেয় কে? আল্লাহ দেয়। মৃত্যুর কাজ ঘটায় কে? আজরাইল। বলেন দেখি আজরাইলের লগে পাঞ্জা লড়ব, মোকাবেলা করবে এমন বাপের বেটা পৃথিবীতে কেউ কি আছে? বলেন এই কথাটা কুফরি কথা। এই জন্য আজকের থেকে এই ধরনের কথাকে আমরা সমর্থন করব না, এই ধরনের কথাকে আমরা পছন্দ করি না, বলবো না। জোরে বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা, এই কথাগুলো বুঝতে হইলে, ঈমান আমলকে বাঁচাইতে হইলে কোরআনের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা এই জন্য সূরা রহমানের মধ্যে জানায় দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক বলেন আমি দয়াময়। বান্দা তুই কি করবি? আমার কোরআন শিখবি। আমি মানুষ বানাইছি। ভাব অর্থ বললাম ভাইরা। আল্লাহ বলেন কোরআন শিখার কথা, এরপরে বলেন মানুষ বানানোর কথা। খলাকাল ইনসান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আগে মানুষকে কোরআন শিখার কথা বলছেন, পরে মানুষকে বানানোর কথা বলছেন। আমার দোস্তরা, আগে মানুষ বানাইতে হয়, হাঁটি হাঁটি পা পা করে বড় হবে, এরপরে আল্লাহর কালাম শিখবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বুঝাইতে চায় বান্দা, আমি যে কোরআন নাজিল করেছি তোর জন্মের আগে কোরআন দরকার। কারণ যখন তুই কুদার মার গর্বে আসবি, কথা বলেন না আপনার তো সামনে, কথা বললে শুনবেন। আরে বস হয়ে দিয়ে আমার নজর যত যাবে, হাঁটাহাঁটি করলে সমস্যা। আমার আপনাদের সমস্যা হইতেছে নাকি? যাই মাশাআল্লাহ, আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার সমস্যা নিয়েই চলি। আল্লাহু আকবার। আপনারা কিন্তু ফাঁকি দিতেছেন। কি ফাঁকি দিতেছেন? আমার লগে তাল মিলাইতেছেন না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার খুশি করবেন কাকে? আল্লাহু আকবার বললে রাজি হবেন কি? আল্লাহু আকবার একবার বললে কি ফায়দা? কিছু হবে একটা। আল্লাহু আকবার বলবে বান্দা, বলতে দেরি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য একটা গাছ লাগাইতে দেরি করেন না। কত বড় গাছ, কত বড় গাছ, কত বড় গাছ দোস্ত, এত বড় গাছ।
বলে তেজ রফতার ঘোড়া 500 বছর চলবে, তারপরে গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আমার ভাইরা, আমি আপনার যখন মাতৃ উদরে আসলাম, মাতৃ উদরে আসলাম, তখন আমার বাবার জন্য জরুরি হলো হালাল কামাই করে আমার মারে খাওয়ানো। কারণ হইল আমার মায়ের পেটে আমি যখন রক্তপিণ্ড ছিলাম, তখন কিন্তু আমার বাবার কামাইয়ের টাকার বলে খাদ্য খাওয়ার পরে কিন্তু আমি আস্তে আস্তে বড় হয়েছি। এই জন্য একজন সন্তানের অধিকার, যখন মাতৃ উদরে থাকবে তখন সন্তানকে হালাল খাওয়াইতে হবে, মাকে হালাল খাওয়াইতে হবে দোস্ত। এরপরে সন্তান বড় হয়ে গেছে, সন্তানকে শিখাইতে হবে আগে কি, জোরে বলেন, কোরআন শিখাইতে হবে। আর সন্তান সর্বপ্রথম যেই কথাটা হবে, ওই কথাটা হবে আল্লাহ। জোরে বলেন, কি শিখাবেন? আমার ভাইয়েরা, কোন বান্দা যদি কোরআন শেখে, কোন বান্দা যদি সুন্নাহ শেখে, এই বান্দার মধ্যে আল্লাহ তাআলার এমন ভয় ঢুকে যাবে, এমন ভয় ঢুকে যাবে, এমন ভয় ঢুকে যাবে। বলে প্রকৃত যে আলেম হবে, প্রকৃত যার ইলম থাকবে, প্রকৃত কোরআনের জ্ঞান যাদের মধ্যে থাকবে, গোটা পৃথিবীও তাদের যদি হাতে দাও, এরপর একটা টাকাও তারা আমানতের খেয়ানত করবে না।